আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি শাহেদ বিন জাহিদ আছি আপনাদের সাথে। আজকে আমাদের তাহসিন অর্থাৎ সুন্দর পদ্ধতিতে কোরআন শিক্ষা ক্লাস পর্ব নাম্বার 41 এবং তাসবিদের পর্ব নাম্বার 35। ইতিপূর্বে আমাদের 34টা তাসবিদ হয়ে গেছে। যারা পিছনের তাসবিদগুলো আপনারা এখনও দেখেন নাই, দেখে আসবেন, আপনাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা 35 নম্বর যে তাসবিদটা বলবো সেই তাসবিদটার নাম হচ্ছে মাদ্দে লাজিম। এটা নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা জেনে এসেছি যে মাদ শব্দের অর্থ হচ্ছে টেনে পড়া, আর লাজিম শব্দের অর্থ হচ্ছে আবশ্যক। অর্থাৎ এমন একটা মাদ, এমন একটা টান যেটা আপনাকে আবশ্যকভাবে দিতেই হবে। এবং মাদ্দে লাজিমের মাত্রা টানতে হয় সাধারণত 4 আলিফ পরিমাণ। ইতিপূর্বে আমরা 4 আলিফ পরিমাণের টানতে হয় একটা মাদ পড়ে এসেছি, সেই মাত্রার নাম ছিল মাদ্দে মুত্তাসিল। মাদ্দে আসলির বামে যখন গোল হামজা হয় 4 আলিফ পরিমাণ টানতে হয়, তার নাম ছিল মাদ্দে মুত্তাসিল। আজকে আমরা জানবো মাদ্দে লাজিম কাকে বলে এবং মাদ্দে লাজিম কত প্রকার। আজকে আমরা জানবো মাদ্দে লাজিম কাকে বলে, মাদ্দে লাজিম কত প্রকার এবং কি কি, এবং কিভাবে মাদ্দে লাজিম টানতে হয় এবং কয়ালে পরিমাণ টানতে হয়। সুতরাং চলুন শুরু করা যাক। এখানে একটা ছন্দ দিয়েছে, আমরা যদি সকলে খেয়াল করি যে মাদ্দে আসলির বামে সাকিন তাজদিদ যদি হয় 4 আলিফ টানতে হয়, মাদ্দে লাজিম তারে কয়। আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদেরকে সর্বপ্রথম আগে জানতে হবে মাদ্দে আসলি কাকে বলে। আমাদের একেবারে শুরুর তাসবিদ সেটা ছিল যে মাদ্দে আসলি কাকে বলে। জবরের বামে খালি আলিফ অথবা জবর যদি খাড়া হয়, জেরের বামে ইয়াজ তাকিন অথবা জের যদি খাড়া হয়, পেশের বামে ওয়াও তাকিন অথবা পেশ যদি উল্টাও হয়, সাধারণত এই তাসবিদগুলোকে সাধারণত মাদ্দে লাজিম বলা হয়। রেকর্ডিং এর মধ্যে ডিস্টার্ব দিয়ে দিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি শাহেদ বিন জাহিদ আছি আপনাদের সাথে। আজকে আমাদের তাহসিন অর্থাৎ সুন্দর পদ্ধতিতে কোরআন শিক্ষা ক্লাস পর্ব নাম্বার 41 এবং তাসবিদের পর্ব নাম্বার 35। ইতিপূর্বে আমরা 34 তাসবিদ অতিবাহিত করে এসেছি। এখন পর্যন্ত যারা পেছনের তাসবিদগুলো দেখেন নাই, দেখে আসবেন ইনশাআল্লাহ, অনেক ফায়দা হবে। প্লেলিস্ট থেকেও দেখতে পারবেন অথবা ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক আজকের তাসবিদ। আজকে আমরা যে তাসবিদটা বলবো সেই তাসবিদটার নাম হচ্ছে মাদ্দে লাজিম। আমরা ইতিপূর্বে অবগত আছি যে মাদ শব্দের অর্থ হচ্ছে টেনে পড়া, আর লাজিম শব্দের অর্থ হচ্ছে আবশ্যক। অর্থাৎ এমন টান যেটা আপনাকে আবশ্যকভাবে দিতেই হবে। এই ধরনের টান সাধারণত মাদ্দে লাজিম যেটা, সেটাকে 4 আলিফ পরিমাণ টানতে হয়। ইতিপূর্বে আমরা 4 আলিফ পরিমাণ টানতে হয় এই ধরনের মাদ পড়ে এসেছি মাদ্দে মুত্তাসিল। অর্থাৎ মাদ্দে আসলির বামে যদি গোল হামজা হয় সেখানে 4 আলিফ পরিমাণ টানতে হয়। মাদ্দে মুত্তাসিল তাকে বলা হয়, সেটা আমরা ইতিপূর্বে পড়ে এসেছি। আজকে আমরা যে মাত্রা পড়বো সেটা হচ্ছে মাদ্দে লাজিম। এটাও 4 আলিফ পরিমাণ টানতে হয় এবং এটা 5টা প্রকার আছে। তার সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। একটু খেয়াল করি যে একটা ছন্দ এখানে দেওয়া আছে, মাদ্দে আসলির বামে সাকিন তাজদিদ যদি হয় 4 আলিফ টানতে হয়, মাদ্দে লাজিম তারে কয়। একটু আমরা বোঝার চেষ্টা করি যে মাদ্দে আসলির বামে সাকিন তাজদিদ হতে হবে, তাহলে অবশ্যই আপনাকে মাদ্দে আসলি সম্পর্কে জানতে হবে। আমরা শুরুর তাজদিদগুলোতে জেনেছি মাদ্দে আসলি কাকে বলা হয়, এখানে আবার রিপিট করা হয়েছে। অর্থাৎ জবরের বামে খালে আলিফ অথবা জবর যদি খাড়া হয়, জেরের বামে আস্তাকিন অথবা জের যদি খাড়া হয়, পেশের বামে অস্তাকিন পেশ যদি উল্টা হয়, এই 6টি মাদকে মাদ্দে আসলি বলা হয়। এই 6টার কোনো একটা বামে যদি সাকিন অথবা তাজদিদ, একসাথে দুইটা আসবে এমন না, হয় সাকিন না হলে তাজদিদ, যে কোনো একটা যদি আসে তাহলে আপনাকে 4 আলিফ পরিমাণ টানতে হবে। আর এর নামই মূলত মাদ্দে লাজিম। মাদ্দে লাজিমের মূলত 5টা প্রকার রয়েছে। একটা হচ্ছে মাদ্দে লাজিম হরফে মুখাফফাফ, আরেকটা হচ্ছে মাদ্দে লাজিম হরফে মুস্তাক্কাল, একটা হচ্ছে মাদ্দে লাজিম কালমে মুখাফফাফ, আরেকটা হচ্ছে মাদ্দে লাজিম কালমে মুস্তাক্কাল, আরেকটা হচ্ছে মাদ্দে লিনে লাজিম, আরেকটা হচ্ছে মাদ্দে লিনে লাজিম।
মূলত এই এই 5টা মাদি হচ্ছে মাদ্দে লাজিমের প্রকার। হ্যাঁ, তো এটাকে যদি আমরা একটু ভালো করে মুখস্থ করতে চাই তাহলে একটু ছন্দ দিয়ে আমরা মুখস্থ করতে পারি। কীভাবে মুখস্থ করব দেখুন, মাদ্দে আসলির বামে সাকিন তাজদিদ যদি হয়, 4 আলিফ টানতে হয়, মাদ্দে লাজিম তারে কয়। আবার একটু খেয়াল করি, মাদ্দে আসলির বামে সাকিন তাজদিদ যদি হয়, 4 আলিফ টানতে হয়, মাদ্দে লাজিম তারে কয়। অর্থাৎ আপনি যদি মাদ্দে আসলি চেনেন, যেখানে 1 আলিফ পরিমাণ টানতে হয়, তার বামে যদি সাকিন আর তাজদিদ যদি চলে আসে তাহলে সে 1 আলিফটা 4 আলিফ পরিমাণ টানতে হবে, আর তার নাম হয়ে যাবে মাদ্দে লাজিম। তখন আর মাদ্দে আসলি নাম থাকবে না। এখানে দু একটা উদাহরণ দেওয়া হয়েছে, একটু দেখুন। এখানে একটা লাম অক্ষরটা, আমরা যে আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলোর মধ্যে একটা অক্ষর হচ্ছে লাম। এটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখুন, লাম আলিফ জবর লা, মাদ্দে আসলি, জবরের বামে খালে আলিফ, তার বামে মিমের উপর সাকিন। তাহলে কিভাবে কয় আলিফ টানতে হবে? 4 আলিফ পরিমাণ টানতে হবে। কেন? লাম লাম। অক্ষরগুলোকে আমরা সাধারণত টেনে পড়লে প্রকৃত সই শুদ্ধ করে পড়া হয় আর কি। তাহলে এখানে মাদ্দে আসলির বামে সাকিন পাওয়া গেছে, এই কারণে আমরা কয় আলিফ টানতেছি? 4 আলিফ পরিমাণ টেনে পড়তেছি। এটা হচ্ছে মূলত মাদ্দে লাজিমের প্রকার। ঠিক তদ্রুপভাবে সাধারণত কোরআনের মধ্যে একটা আয়াত আছে, সূরা বাকারার 1 নম্বর আয়াত, আলিফ লাম মিম। আলিফ লাম মিম। তো লাম মিম যখন বলতেছি লাম, এখানে 4 আলিফ পরিমাণ টানের একটা চিহ্ন দেওয়া আছে। আমরা যখন কোরআন পড়া শুরু করব তখন আপনারা দেখতে পাবেন। তো সেখানে আলিফ লাম 4 আলিফ পরিমাণ টানতে হয়। কেন 4 আলিফ পরিমাণ টানতে হয়? দেখুন, লাম বলতে গেলে মাদ্দে আসলির বামে সাকিন, এই হিসেবে 4 আলিফ টানা দরকার। ঠিক তদ্রূপভাবে লামের পরে যে মিম আছে, সেই মিমের মধ্যে তাসদিদ আছে। এখন মিমের মধ্যে তাজদিদ, সাকিন আর তাজদিদ দুইটা পাশাপাশি থাকার কারণে সাকিনটা বাদ দিয়ে তাজদিদ পড়তে হয়, তখন মাদ্দে আসলির বামে তাজদিদ হয়ে যাচ্ছে। এই কারণে 4 আলিফ পরিমাণ টানতে হচ্ছে। এটাও মূলত মাদ্দে লাজিমের প্রকারভেদ। ঠিক তদ্রুপভাবে আমরা যদি আরেকটা শব্দ দেখতে চাই, যে জিম আলিফ জবর, যা মাদ্দে আসলি, তার বামে নুনের উপর সাকিন, এখানেও কিন্তু 4 আলিফ পরিমাণ টানতে হবে। অর্থাৎ শব্দটাকে পড়তে হবে জান, যেহেতু মাদ্দে আসলির বামে সাকিন হয়েছে এই কারণে। ঠিক তদ্রূপভাবে আরেকটা শব্দ যদি আমরা দেখি, যে মাদ্দে আসলির বামে তাজদিদ, হ্যাঁ, জিম আলিফ জবর, যা জবরের বামে খালে আলিফ, মাদ্দে আসলি, আর তারপরে নুনের উপর তাজদিদ, অর্থাৎ মাদ্দে আসলির বামে আমরা এখানে তাজদিদ পেয়েছি। সুতরাং এখানেও আপনাকে 4 আলিফ পরিমাণ টানতে হবে। তখন শব্দটা কেমন হবে? জান্না, জান্না। অর্থাৎ নুনের উপর তাজদিদ থাকার কারণে আমরা একটু গুণনা করতেছি, এই গুণনা করাটা ওয়াজিব। আর 4 আলিফ টানতেছি যেহেতু মাদ্দে আসলির বামে তাসদিদ পেয়েছি এই কারণে। তো এগুলো বিস্তারিত কোরআনের মধ্যে শব্দগুলো কিভাবে আসে, এবং কোরআন থেকে এই যে মাদ্দে লাজিমের প্রকারগুলো এবং এর উদাহরণগুলো আমরা নেক্সট ক্লাসের মধ্যে দেখব ইনশাআল্লাহ। আজকে ক্লাসের আমাদের হোমওয়ার্ক থাকবে যে মাদ্দে লাজিম কাকে বলে, এর ছন্দটা মুখস্থ করা এবং মাদ্দে আসলিটাকে ভালোভাবে চেনা। হ্যাঁ, মাদ্দে আসলির বামে সাকিন তাজদিদ যদি হয়, 4 আলিফ টানতে হয়, মাদ্দে লাজিম তারে কয়। আর মাদ্দে লাজিমের যে প্রকারভেদগুলো আছে, 5টা প্রকার, এগুলো আমরা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ, কেননা সামনে এগুলো নিয়ে আলোচনা আসবে। তো আশা করি মাদ্দে লাজিম কাকে বলে আপনারা সকলে বুঝতে পেরেছেন। আশা করি উপকৃত হয়েছেন। আমরা এগুলো নিয়ে বিস্তারিত সামনে ক্লাসগুলোতে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইতিপূর্বের ক্লাসগুলো আপনারা এখনও যারা দেখেন নাই, আপনার ক্লাসগুলো দেখে আসবেন পিছনে ইনশাআল্লাহ। আপনি কখনও কোরআন যদি না পড়েন, অল্প অল্প পড়তে পারেন, তো অনেক আগে পড়ছিলেন ভুলে গেছেন, আপনি 3 কোয়ালিটির মানুষই আপনি কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। ক্লাসগুলোকে ফলো করবেন, একটু চেষ্টা করবেন, একটু মেহনত করবেন, তাহলে আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।